হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চ যদি হও, তোমাদের কম্পিউটার সায়েন্স যারা স্টুডেন্ট রয়েছো ব্রাঞ্চে, তোমাদের দেখো এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ইভেন্ট সেমেস্টার হয়ে যাওয়ার পরে ফিফথ সেমেস্টারে তোমরা যারা উঠবে, ফিফথ সেমেস্টার মানে বুঝতেই পারছো তোমরা অনেক হায়ার সেমেস্টারে চলে এসছো। এবং ফিফথ সেমেস্টারে তোমাদের তিনটে পেপার, খুব ইম্পর্টেন্ট পেপার আছে। একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা। কেননা এই তিনটে সাবজেক্ট কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। অপারেটিং সিস্টেমটা দেখবে, এটা কিন্তু থিওরি কমই রয়েছে বলতে গেলে, বেশিরভাগটা অ্যালগোরিদম রয়েছে, বেশিরভাগ এখানে ম্যাথামেটিক্যাল কিন্তু কোয়েশ্চেন আসে। অপারেটিং সিস্টেম গেল, তারপরে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট। তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট করতে গেলে প্রজেক্ট ডকুমেন্টেশন যেটা বানাতে হবে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না পড়লে কিন্তু খুব বুঝতে পারবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়তো তোমাকে অনেকে বলবে যে ভাই থিওরি আছে এখানে। থিওরি আছে মানে কি, তোমাকে কোয়েশ্চেনে থিওরি লিখতে দেবে থোড়ি। এখানে তোমাকে সব কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হবে, মানে তোমাকে নিজেকে অ্যানালিসিস করে লিখতে হবে। এবং বিভিন্ন ড্রয়িং আছে, অনেক রকমের ড্রয়িং আছে। এবং এখানেও ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে, কস্ট অ্যানালিসিস, প্রজেক্ট কস্ট এস্টিমেশন, অনেক রকম ব্যাপার আছে, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, অনেক রকমের ব্যাপার আছে। তো ব্যাপারটা হচ্ছে হাতে সময় না নিয়ে আসলে কি হয়, পড়াতে খুব অসুবিধা হয়। যারা মনে করছো টিচার গাইডেন্স নেবে, টিচার সন্ধান হয়তো পাওনি, এই ভিডিও মারফত হয়তো তোমরা জানতে পারলে, তাহলে আমরা বলবো তোমরা পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই ক্লাস শুরু করে দাও। জুলাই মাস থেকেই ক্লাসটা অ্যাটলিস্ট শুরু করে দাও, তাহলে কি হবে, তোমাদের চাপটা হালকা হয়ে যাবে। কারণ নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, সেখানে একটু কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটে ছুটি থাকে, সেখানে একটা টাইম গ্যাপ হয়। সেই টাইম গ্যাপটা কিন্তু অনেকটাই ধরতে গেলে, কেননা এই যে সিলেবাস, এই সিলেবাসগুলো তো ইনকমপ্লিট, মানে পুরোটা যদি তুমি না পড়ো তাহলে তোমার ল্যাকিং থেকে যাবে। কারণ তুমি একটা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে যদি পড়ো, টাকা ইনভেস্ট করছো, তাহলে তুমি জাভা যদি অর্ধেক জানো, তাহলে তাহলে লাভ কি হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তুমি যদি অর্ধেক পড়ো, তাহলে লাভ কি হবে? পরে তো আর তোমার পড়ার টাইম পাবে না। ওটা মনে হচ্ছে যে পরে আমি মেকআপ করে নেবো, কিচ্ছু মেকআপ হবে না। ওটা আমরাও ভেবেছিলাম, কিচ্ছু মেকআপ হবে না। যা পড়ার এখনই পড়ে নিতে হবে, পরে আর তুমি সময় পাবে না। এবারে আসছে আমাদের যে ক্লাসটা হয়, এটা অনলাইন প্ল্যাটফর্মে হয় এবং এটা রিমোট এরিয়া থেকে যারা স্টুডেন্ট থাকে তারা ক্লাসটা ইজিলি করতে পারে। এবং মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়। মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, তার মানে 1 মান্থ ফিস তোমাকে এখানে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। কোনো লামসাম টাকা এখানে নেওয়া হয় না। 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে আমরা এক একটা বইয়ের যে দেখবে অনেকগুলো করে রেফারেন্স বই থাকে, ঠিক আছে? আমরা সব বই ফলো করি, কারণ এক একটা বইয়ের মধ্যে কোনো কোনো টপিক ভালো থাকে, সব বইয়ের মধ্যে সব টপিক ভালো থাকে না। সেগুলো আমরা নিজেরা কি করি, একটা জিস্ট তৈরি করি, একটা ফরম্যাট তৈরি করা আছে আমাদের। এবং দীর্ঘদিন ধরে আমরা ম্যাকাউট ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়াচ্ছি বলে আমাদের একটা ওয়েল নোন ফরম্যাট হয়ে গেছে। আমরা চেষ্টা করি, যারা একটু মানে দেরি করেও আসে, চেষ্টা করি যে মোটামুটি 80% 75% সিলেবাস কভার আপ করে দেওয়া। এখন যদি কেউ পরীক্ষা 2 মাস আগে, সেটা তো ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ফিফথ সেমিস্টারের ক্লাসটা তোমরা যথেষ্ট হায়ার সেমিস্টারে চলে এসছো, কারণ আস্তে আস্তে তোমাদের কমপ্লিট হয়ে আসছে বিটেক। এই সময়ে যাতে কোনো সাপ্লি না চলে আসে, ব্যাকলগ যাতে না আসে, সেটাই চেষ্টা করা দরকার। সেই জন্য আমি বলছি, তোমরা পরীক্ষার পরে কিছুটা রেস্ট নিয়ে কিছুদিন তোমরা কিন্তু জুলাই মাস থেকেই ক্লাসটা স্টার্ট করে দাও। আমাদের ইনস্টিটিউটেও ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি। তোমরা যদি যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।